পরিযায়ী শ্রমিক নিয়ে প্রশ্ন এ রাজ্যে বরাবর ছিল। এ রাজ্যের ছেলেমেয়েরা বেকার থেকে তাদেরকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হয় এবং যে রোজগার আয় উপার্জন তার পরিমাণের উপরও নির্ভর করে থাকে তাদের সংসার কিভাবে চলবে। তাই বিস্তীর্ণ এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা প্রচুর সংখ্যক মানুষজন তারা অন্যান্য রাজ্যে পাড়ি দেন পরিযায়ী শ্রমিক হয়ে অর্থ উপার্জন করে পরিবারের পেটে ভাত আর মুখে হাসি জোটানোর জন্য। আর এই হাসি জোগাতে গিয়ে পেটে ভাত জোটাতে গিয়ে নানান সময় নানান দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে, সেই খবর রয়েছে ভুরি ভুরি। কিন্তু আজ নিউজ রুমে আমি তিথি আপনাদের এমন একটি ছবি দেখাবো বা এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেখানে পরিযায়ী শ্রমিক সে যাচ্ছে মহারাষ্ট্রে কাজ করতে, তাকে পুলিশ নিয়ে যাচ্ছে বাংলাদেশে। অর্থাৎ এই বিচিত্র ঘটনা কেন ঘটছে তার সঠিক কারণটা ঠিক কি এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে। মহারাষ্ট্রে কাজ করতে যায় বাংলার এক পরিযায়ী শ্রমিক, বাংলাদেশিদের সঙ্গে জোর করে এক প্রকার জোরপূর্বক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ গভীর রাতে যুবককে ধরে পরিচয়পত্রের নথি দেখালেও তা ছিঁড়ে ফেলে পুলিশ। মানে কোনো ক্রমে তাকে বাংলাদেশ পাঠাতে হবে, কিন্তু কেন পুলিশের তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার এত তৎপরতা কেন? এর উত্তর আমাদের কাছে নেই খুব স্বাভাবিকভাবেই। বাগদার রণঘাটের হরিহরপুরের বাসিন্দা ওই যুবক প্রশাসনের কাছে ইতিমধ্যেই ছেলেকে ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে পরিবার। আর এখানেই সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিক তাকে বাংলাদেশিদের সঙ্গে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? যদি ভাষার কথা হয়, ভাষাগত প্রভাব হয়, তাহলে তো বাংলায় আমরা এপার বাংলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষও কথা বলি। তাহলে তাকে তার রাজ্যে যদি রাজ্যে ফিরিয়ে দেওয়ার বক্তব্য হয়, যদি রাজ্যে অন্য রাজ্যের শ্রমিককে কাজ করতে না দেওয়ার বক্তব্য হয়, তাহলে তাকে তার রাজ্যে সে যে রাজ্য থেকে গিয়েছে সেই রাজ্যে কেন ফিরিয়ে দেওয়া হলো না? তার পরিচয়পত্র তার নথিপত্র দেখে কেন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল? আর এখান থেকেই এই পরিযায়ী শ্রমিকের বাবা মা তারা কি বলছেন? 10 তারিখ থেকে ছেলের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ডকুমেন্ট পাঠাতে বলা হয়েছিল ফোনে, ছেলে বলল তাকে থানায় ধরে নিয়েছে। আমি সব ডকুমেন্ট পাঠিয়েছি এবং সেই ডকুমেন্ট নাকি ছিঁড়ে ফেলা হয়েছে। রাত 2টোর সময় তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও ফিরিয়ে তো দেয়নি, বরঞ্চ ছেলের সঙ্গে সেই ছেলের যে বউ অর্থাৎ তার মা বলছেন ছেলে বৌমা সকলকেই বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিযায়ী শ্রমিকের পরিবার বাবা মা কি বলছেন তারা শুনুন। আমার ছেলে ছিল কর্ণাটকে, আমি আগের থেকে ছিলাম কর্ণাটকে। যাওয়ার পরে আমি আমার ছেলে বাড়ি একটু পয়সা টানাটানি বলে আমি বলে আমার কাছে চলে এসো। আমার কাছে 2 মাস মতন কাজ করার পরে প্রেম ভালোবাসা টানেও বোম্বে চলে গেল আমার কাছে না বলে। তো ওখান থেকে যাওয়ার পরে আমার বাড়ি আমি চলে আসলাম 2 মাস পরে। হ্যাঁ, ওখানে কাজ করছিল, ঘর ভাড়া নিয়ে ওখানে ছিল। বোম্বে জায়গাটার নামও আমি সঠিকভাবে জানি না, আমি ওটা তো সঠিক বলতে পারবো না। তবে পরে আমার ছেলের সাথে আমার কথা হয় যে আমার ছেলে ভালো আছে, আমি এটা জানতে পারি। পরে আজ 10 তারিখ থেকে না আমার ছেলের খোঁজ পাচ্ছিলাম না, কিন্তু ফোনে 2-1বার কথা হয়েছে। হওয়ার পরে বলছে বাবা আমাদের ডকুমেন্টস পাঠাও, আমাদের থানা ধরে নিয়ে এসে। তবে আমি সব ডকুমেন্টস পাঠাইছি আমার থানার কাছে, তবুও আমার ছেলের কথা শুনিনি বা ডকুমেন্টস সব করা ছিঁড়ে ফেলেছে। কেন এটা তো আমি সঠিকভাবে বলতে পারছি না এখনো, যে কি জন্য ধরেছে তো সাথে আমি ভালোভাবে বলতে পারছি না ছেলের সাথে। ছেলে যেখানে আছে সেখান থেকে আমার নাম্বার দিয়ে কথা আছে, তাছাড়া আর বেশি কথা। বিষয় গেছিল বোম্বাই পুলিশ, এরা ওদের মনে হয়েছিল হয়তো বাংলাদেশে হবে, যার কারণে নিয়ে গেছে। অথচ আমাদের তো সব ডকুমেন্টস আছে। রাত 2টার সময় তুলে নিয়ে গেছে 10 তারিখে। হ্যাঁ, পুলিশে নিয়ে গিয়েছে, থানার পুলিশ ওখানকার। কোন জায়গার নাম মনে আছে আপনার? ওখানকার নাম তো আমি বলতে পারবো না। তুলে নিয়ে যাওয়ার পর 2 দিন পরে কথা হইলো যে আমাদের ধরে নিয়ে এসে ডকুমেন্টস গুলো দেওয়া। তার ডকুমেন্টস সব দেওয়া হইলো, তো আমার ছেলের হাতে ছাড়লে না। এই ডকুমেন্টস গুলো সব নিয়ে ছিঁড়ে ফেল দিলে, দিয়ে ওদের প্লেনে করে ওদের ওদিকে দিয়ে পেয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, একবার ফোন করে বললে যে আমরা হচ্ছে এরম পুলিশের মাধ্যমে রয়েছে, আমার ছেলে রয়েছে আমার বৌমা রয়েছে। ওরা বাংলাদেশ বলে নিয়ে গিয়েছে তুলে।
আর ঠিক কি পরিস্থিতি, ঠিক কি কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটলো, আরো বিস্তারিত জানাবে জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে। জ্যোতির্ময়, ঠিক কি ঘটেছে এবং পরিবার যে অভিযোগ করছে বা মূলত যে অভিযোগ সামনে আসছে যে বাংলাদেশিদের সঙ্গে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আদতেও কি সেই কারণ, কেন এই ধরনের ঘটনা ঘটালো সেখানকার পুলিশ, এই সম্পর্কিত কোনো তথ্য সামনে এসেছে? একদম, দেখো, বাগদার হরিহরপুরের ফজল মণ্ডল, সে প্রথমে গিয়েছিল কর্ণাটকে, সে পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখান থেকে সে মহারাষ্ট্রে যায় এবং সেখানে বিয়েও করে। এই নয়ানগর থানার পুলিশ যেটা বলছেন, তাকে বলে থানায় যেতে হবে। এরপর তাকে বাংলাদেশি হিসেবে যখন প্রশ্ন করা হয়, সে তার বাড়ির থেকে সমস্ত নথিপত্র নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নয়ানগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তার পরিবার জানিয়েছে এরপরে সেই রাতের পর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। গতকাল দিনাজপুর এলাকায় তারা যেটা জানিয়েছেন, তারা যেটা দাবি করছেন, কোনো একজন বিজেপির আধিকারিক কিংবা কোনো বিজেপির জওয়ান হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে এবং তার নথিপত্র চেয়ে পাঠায়। এরপরেই তারা জানতে পারেন যে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং ফজলের সঙ্গে তার স্ত্রীও রয়েছে। এরপরেই তারা কিন্তু বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ছেলেকে বাড়ি ফিরে পেতে আবেদন জানাতে থাকেন। তাদের বক্তব্য যে তার বার্থ সার্টিফিকেট আছে এবং তার বাবারও বার্থ সার্টিফিকেট রয়েছে, তাদের সমস্ত রকম নথিপত্র রয়েছে। পরিযায়ী শ্রমিক, কারণ এলাকায় কাজ নেই, সে কারণেই বাংলার অন্য ছেলেদের মতন তাকেও পরিযায়ী হয়ে মহারাষ্ট্রে কাজ করতে যেতে হয়েছিল। স্থানীয়দের বক্তব্য, স্থানীয় মেম্বার যেটা বলছেন, তাহলে কি এখানে কি কোনো বাঙালির বিষয়ে কোনো অনীহার কোনো বিষয়ে কাজ করছে? কারণ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে, সেখানে একাধিক বাংলাদেশিদের পুশব্যাক করে দেওয়া হচ্ছে। সেই পুশব্যাকের তালিকার মধ্যে বাগদার হরিহরপুরের ফজলের নাম কি করে এলো, সে প্রশ্ন কিন্তু তুলছে এবং তাকে কেনই বা, তার নথিপত্র থাকা সত্ত্বেও তার পরিবার প্রশ্ন করছে তাকে কেন সেই পুশব্যাক যাদের বাংলাদেশিদের করা হচ্ছে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হলো। তো পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজিবি তারা যোগাযোগ করেছে এবং বিজিবির মাধ্যমে সঙ্গে থাকো পঞ্চায়েত সদস্য, অর্থাৎ পঞ্চায়েত সদস্য যিনি বলছেন যে বলা হয়েছিল নাকি 1-2 দিন জিজ্ঞাসাবাদ করে তারপর ছেড়ে দেবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপারই ঘটছে না। পঞ্চায়েত সদস্য ঠিকই জানিয়েছিলেন, একবার শোনাই আপনাদের, শুনুন। গিয়েছিল, আমি স্থানীয় মেম্বার, আর ওই ছেলেটাও ফোন করেছিল আমার কাছে। ওখানে বললো যে রাত 2টার সময় ধরেছিল ওদের, ও কর্ণাটকে প্রথমে করতো, তারপরে মহারাষ্ট্রে যায়। তারপরে বললো যে নয়ানগর থানা, ওখানকার স্থানীয় পুলিশ ওদের ধরে নিয়ে যায়। ওর সঙ্গে আরও বাংলাদেশি হয়তো ছিল। তারপর বললো যে ডকুমেন্টস চেয়েছে, আমি বললাম সমস্ত ডকুমেন্ট দেওয়া হোক তাদের, এখান থেকে পাঠানো হয়। বললো ছেড়ে দেবে 1-2 দিনের মধ্যে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে, কিন্তু তাদের ছাড়েনি। এরপর ওই বিভিন্ন ডকুমেন্ট আমরা দিই নয়ানগর থানা, তারপর 2 দিন ওর আর যোগাযোগ হয় না। বলে যে প্লেনে নিয়ে আসছে, হয়তো কলকাতায় নামিয়ে দেবে বা ছেড়ে দেবে, এরকম একটা কথা আমরা শুনি। আজকে সকালে আমরা খবর পাচ্ছি ওর বাবার ওখান থেকে একটা মানে বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড, ওরা ফোন করে বলেছে যে ছেলে এখানে আছে, নিউজিল্যান্ডে আছে। ওদের বাংলাদেশেরও নেয়নি, কারণ ওদের তো ওখানে বাড়ি নেই। আমি আবারও জ্যোতির্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। জ্যোতির্ময় সরাসরি রয়েছে আমার সাথে। জ্যোতির্ময়, বনগা, বাগদা বিস্তীর্ণ অঞ্চল, অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক মানুষ যারা ভিন রাজ্যে কাজ করতে যান, যাদেরকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়, বা এই মুহূর্তে বাগদারও পারিপার্শ্বিক অনেক মানুষজন রয়েছে যারা ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যান। এই ধরনের ঘটনা কি আগে কখনো তাদের সঙ্গে ঘটেছে? মানে এলাকায় কথা বলে বা তোমার এই নানান মানুষের সঙ্গে কথা বলে কিছু কি জানতে পারছো, মানে এইরকমও ঘটে? দেখো, এই ঘটনা কিন্তু সত্যি একদম তুমি সঠিক প্রশ্ন করেছো। ওই এলাকায় গিয়ে দেখা গেল কিন্তু ওইখানকার আরো অনেকে আছেন যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন, তারা বাড়ি ফিরেছেন, আবার যাবেন। তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা বলছেন আমরা যে বিভিন্ন রাজ্যে কাজে যাই, যে বাঙালি লোক আছে, এই যে বাংলাদেশি হয়তো বিভিন্ন রাজ্যে লুকিয়ে আছে বা ছড়িয়ে আছে, তাদের সঙ্গে
এদেরকে যদি এইভাবে জড়িয়ে ভারতীয়দের পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ বনগাঁ, বাগদা, গাইঘাটা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা বিভিন্ন রাজ্যে কিন্তু কাজের জন্য ছড়িয়ে আছে এবং প্রত্যন্ত গ্রামের অভাবী মানুষ কিন্তু বেশিরভাগ। আমরা কিন্তু ওই বাড়িতেও গিয়ে দেখেছি, একটা ভাঙাচোরা বাড়ি, তার বড় ছেলেকে সেই ভদ্রলোক নিজের সঙ্গে করেই নিয়ে গিয়েছিল, পরবর্তীতে সে মহারাষ্ট্রে চলে যায়। ফলে সেই বাইরে গিয়ে উপার্জন করে বাড়িতে পাঠাবে এবং কোনো ক্রমে সংসার তারা চালায়। সেইখানে দাঁড়িয়ে এই ধরনের আতঙ্ক, অর্থাৎ বাংলাদেশি বলে বাংলাদেশিদের সঙ্গে পাঠিয়ে দেওয়ার ঘটনায় কিন্তু সমস্ত পরিযায়ী শ্রমিক যারা এখন পর্যন্ত জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাঙালি আছেন, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। একাধিক প্রশ্ন তুলছেন, এখানে কি কোনো বাঙালি বিদ্বেষের কোনো বিষয় কাজ করছে, এমন প্রশ্নও কিন্তু উঠছে। কারণ যেখানে সে বারবার জানিয়েছে, তার নথিপত্রগুলো বারবার তুলে দেওয়ার চেষ্টা করেছে পুলিশের হাতে, সে কিন্তু অভিযোগ করেছে, তার পরিবার যেটা জানিয়েছে যে তার সমস্ত নথিপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে। যদি ছিঁড়ে দেওয়া হয়ে থাকে তাহলে কেন, সে প্রশ্ন কিন্তু ঘুরছে। ফলে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, তাদের যে বিভিন্ন অভিযানের সময় পুলিশ তাদেরকে জেরা করতে পারে, তাদের ডাকতে পারে, কিন্তু তাদের যে নথিপত্রগুলো আছে, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র, সেগুলো কিন্তু সঠিকভাবে যাচাই করেই তাদেরকে কিন্তু দেখা উচিত। এই প্রশ্ন কিন্তু খুব আশ্চর্যজনক বিষয়, এখনো পর্যন্ত আজও এই বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা নেহাত মন্দ নয়। এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ সীমান্তবর্তী এলাকায় বাস করেন, যারা টাকার বিনিময়ে ভোটার কার্ড করেছেন, যাদের দু দেশেই ভোটাধিকার প্রয়োগ করবার ক্ষমতা রয়েছে, এবং তাদেরকে বাছাই করা তো দুরস্থ, বরঞ্চ যারা পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদেরকেই এক প্রকার নানানভাবে নানান সমস্যায় আরো জর্জরিত হয়ে পড়তে হচ্ছে। আর এই আশঙ্কা থেকে যারা এখনো পর্যন্ত ভিন রাজ্যে যান কাজের জন্য, পয়সা উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য, পরিবারকে বাঁচিয়ে রাখবার জন্য, তারা এই ঘটনার পর কতটা আতঙ্কিত, কতটা ভয়ে রয়েছেন, কি বলছেন প্রতিবেশীরা, শুনুন। ইন্ডিয়ার লোক হয়ে আমরা এই জায়গায় কাজ কম, কাজ টাজ পাই না, পশ্চিমবাংলা আমরা যাই, বাইরের দেশে কাজ করি, আমিও কাজ করি স্যার, আমিও কাজ করি বাইরে। যদি এরকম পুলিশই এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো? কি ঝামেলা করেছে? ঝামেলা এখানকার ছেলে ডকুমেন্ট দেখলু ধরে নিয়ে যায়, ছাড়ে না, বাংলাদেশে দিয়ে দেয়। এই জায়গায় মোটামুটি তাদের মনে হয় সবকিছু এই জায়গায়, সেই ছেলে যদি বাংলাদেশে দিয়ে দেয় তাহলে কি অন্যায়? কি করে কাজ করবে গরিব মানুষ? এই জায়গার লোক, প্রচুর লোক কাজ করে আমাদের বাইরে। কিন্তু ঘটনাটা তো অন্যান্য পরিযায়ী শ্রমিক, অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন, তাদের প্রতিবেশীরা রয়েছেন, তাদের কাছে আশঙ্কা। কিন্তু পুলিশ এই গোটা ঘটনাকে কিভাবে দেখছেন? আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাগদার বাসিন্দা, পরিযায়ী শ্রমিক, মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন, ভিন রাজ্যে কাজ করা এবং তারপর তার পরিবারের মুখে হাসি ফোটানো, এই যে চ্যালেঞ্জিং বিষয়টা অ্যাকসেপ্ট করতে হয়েছে। নিজের রাজ্যে কাজ তো পায়নি তারা, আবার তারা নাকি বাংলা ভাষী বলে তাদেরকে বাংলাদেশিদের সঙ্গে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেখালেও তা ছিঁড়ে ফেলা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? মানে এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে বাংলার শ্রমিকদের পক্ষে তো গোটা বিষয়টা অনেক বেশি আতঙ্কের। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, বলুন। বলছি এটা তো এখন একটা টোটাল প্যানিক হয়েছে। আমি জানি না ভদ্রলোকের কি আছে, উনি কি মানে যে হিন্দু না আদার ইয়ে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেখুন, এখন মানে এত প্যানিক সৃষ্টি হয়েছে রিগার্ডিং দিস বাংলাদেশি এবং রোহিঙ্গা এদের নিয়ে। তো এটা, এই যে মিস্টেকটা পুলিশ করেছে, পুলিশ যদি করে থাকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি করে থাকে, তাহলে সে ইন্টেনশনালি করেছে। সে যদি বিএসএফ করতো বা প্রপার যদি ডকুমেন্ট দেখে করতো তাহলে আলাদা কথা ছিল। বাট বাংলা ভাষাভাষী সে যদি মহারাষ্ট্রে যায়, কেরালে যায়, ইট ডাজ নট মিন যে সবাই একদম বাংলাদেশ থেকে এসছে। যদিও এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাংলাদেশে থেকে গেছে, বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু দ্যাট শুড বি চেক প্রপারলি।
সেটা প্রপারলি চেক করা উচিত। পুলিশ যদি এটা করে থাকে খুব বাজে কাজ করেছে, এবং আমার মনে হয় যে পুলিশ এটাকে একটা প্রতিবাদ করা উচিত। যেরকম এলো আর তাকে ঠেলে তুলে দিল, সব দেখতে হবে, তাকে দেখতে হবে এবং তাকে সেক্ষেত্রে স্যার আরেকটা বিষয় জানতে চাইবো, মহারাষ্ট্রের নয়ানগর থানার পুলিশ তাকে গভীর রাতে যুবককে হাতে নাতে ধরে এবং তারপর তার পরিচয়পত্র ছিঁড়ে ফেলা, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই যে মহারাষ্ট্রের নয়ানগরে এই ঘটনা ঘটেছে, এরপর পরিবার চাইছে ছেলেকে ফিরিয়ে আনতে, তাহলে পরিবারকে ঠিক কাদের দ্বারস্থ হতে হবে? পরিবারকে এখন কোথা থেকে পাঠিয়েছে? ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে কোনো পাঠিয়েছে না, কোথা থেকে পাঠিয়েছে? তারা মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নয়ানগর থানা, তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এমনটাই পরিবার এখনো পর্যন্ত সঠিক এই বিষয়ে জানেন না। মহারাষ্ট্র কি করে পাঠাবে? মহারাষ্ট্র তো পাঠাবে না, ওদের আইদার বিএসএফ এর কাছে তুলতে হবে, না হলে পুলিশের কাছে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে দিতে হবে। তাছাড়া তারা তো তাদেরকে এন্টারটেইন করবে না। তো বর্ডার এরিয়াতে মহারাষ্ট্র পুলিশকে তো এন্টারটেইন করবে না, এবং তার কিছু প্রসিডিওর আছে, মানে তাকে দরকার হলে কোর্টে প্রডিউস করতে হবে। সেখানে দেখবে যে তারা সত্যিকারের ইনক্লুডেড কিনা, বা তারা সত্যি তাদের যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট তাদের অরিজিনাল কিনা, সেগুলো তো যাচাই করে তারপরে করবে। এরকম হুট করে ধরলাম আর নিয়ে চলে গেলাম, প্রসিডিওর, এটা খুব বাজে ব্যাপার আর কি। বেশ বোঝা যাচ্ছে স্যার, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে। তৃণমূলতে জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো আপনাকে। একটা অভিযোগ আসছে, সেক্ষেত্রে বাগদার বাসিন্দা, মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন, পরিযায়ী শ্রমিক, কোনো কারণবশত বাংলা ভাষায় কথা বলছে, সেটা দেখে মহারাষ্ট্রের পুলিশ কোনো রকম কোনো পরিচয়পত্রের তোয়াক্কা না করে তা ছিঁড়ে ফেলে তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছে, এমনটা অভিযোগ। পরিবারও সে অভিযোগ করছে, কিভাবে দেখছেন বিষয়টা? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি জ্যোতির্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। জ্যোতির্ময়, এখান থেকে যে কনফিউশন তৈরি হচ্ছে, যে কোথাও একটা নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বোঝার সমস্যা তৈরি হচ্ছে, একটা বিষয় একটু জানতে চাইবো, পরিবারের তরফ থেকে আরো পরিষ্কার করে কি বলা হচ্ছে, মানে এই মুহূর্তে সেই ছেলে, তার স্ত্রী, তারা কোথায় রয়েছেন? বাংলাদেশে রয়েছেন না মহারাষ্ট্রের পুলিশের আওতায় রয়েছেন? দেখো, পরিবারের থেকে যেটা জানিয়েছে যে 10 তারিখ রাত্রবেলা তাকে পুলিশ তাকে নিয়ে যায়, তারপরে সেই ছেলে বাড়িতে ফোন করে তার নথিপত্রগুলো চেয়ে পাঠায়, সেই নথিপত্রগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশের সামনে তুলে ধরা হয়, কিন্তু সেই নথিপত্রগুলোকে যেটা অভিযোগ করেছে ছিঁড়ে ফেলা হয়, এবং তারপরে 3-4 দিন বাদে হঠাৎ করে তাকে গতকাল সকালবেলা তার ফোন আসে, হয়তো কোনো কোর্টের প্রসিডিওর, কি প্রসিডিওর হয়েছে তাদের বাড়ির লোকজন বলতে পারছে না, শুধু এইটাই জানিয়েছে কালকে সকালবেলা তাদের কাছে ফোন আসে বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে, এবং তার ছেলে সেখান থেকে কথা বলেন, এবং সেই ফোনে তাকে নতুন করে নথিপত্র চাওয়া হয়, যে এবং সেই ছেলে তাকে জানায় যে সে দিনাজপুর নোম্যান্স ল্যান্ড সংলগ্ন কোনো একটা জায়গায় রয়েছে, এবং যে সমস্ত অনুপ্রবেশকারীদের দিনাজপুরের থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই টিমের সঙ্গেই তাকে ওখানে আনা হয়েছিল মহারাষ্ট্র থেকে, এবং সেইখানেই তারপরে তাকে বিজিবি তার সমস্ত ঘটনা শোনার পরে তাকে ওইখানটায় নোম্যান্স ল্যান্ডে, কারণ তারা বাংলাদেশে তাদেরকে নিয়ে যেতে গেলে তাদের বাংলাদেশি প্রপার ডকুমেন্টস লাগবে, কিন্তু তাদের কাছে যা ডকুমেন্টস রয়েছে সবই ভারতীয়, সে কারণে তাদেরকে ওই দিনাজপুর এলাকায় তাদেরকে স্টে করায় এবং তারপরেই ফোন করে, এমনটাই কিন্তু পরিবার জানিয়েছেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন ওদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈশ্বনাথবাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। একটি অভিযোগ সামনে আসছে, তাতে বাগদার বাসিন্দা একজন পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে কাজ করতে যান, এবং মহারাষ্ট্র থেকে তাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তারপর বর্ডার গার্ড বাংলাদেশ সেই তাদের তত্ত্বাবধানে পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করবার সুযোগ হয়েছে। এই যে গোটা ঘটনা কিভাবে দেখছেন? দেখুন, বাংলা কথা বললে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, এটা তো খুবই খারাপ দৃষ্টান্ত হবে। কারণ যদি আপনি সেইভাবে দেখেন, তাহলে বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল, একটা ঘটনা সবাই আমরা জানি। এবার তারা নানান জায়গায় কাজে যায় থাকে, এবার সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে যদি শুরু করে, এটা খুব দুর্ভাগ্য। নিশ্চিত ভাবে আমাদের দেশের যেটা আইন আছে, যেটা নিয়ম আছে, সেটা মেনেই সবাইকে করতে হবে, কিন্তু বিজেপি পার্টি এটাকে নিয়ে রাজনীতি করছে, এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলার
বিদ্বেষী একটা মনোভাব তৈরি করার চেষ্টা করছে। একেই তো একটা নারী বিদ্বেষী দল, তারপরে ওরা বাংলা বিদ্বেষী দল। এইভাবে তো চলতে পারে না। দেশের সরকারের আমরা এখানে বহুভাবে বিশ্বাস করি, যে ভাষায় কথা বলুন আমরা সবাইকে সম্মান দিই। আমাদের বাংলায় বিহারের লোক থাকে, উড়িষ্যার লোক থাকে, উত্তরপ্রদেশের লোক থাকে, আমরা তো সবাইকেই সম্মান জানিয়ে কথা বলি। আর যদি এই ঘটনা সত্যি বিজেপি শাসিত মহারাষ্ট্রে হয়ে থাকে, তাহলে এটা খুবই খারাপ দৃষ্টান্ত ওরা রাখছে। একদম। পরবর্তীকালে বাংলার মানুষ কিন্তু তার 2026-এর যেভাবে জবাব দেবে তো দেবেই। তারপরে সারা দেশ জুড়ে কিন্তু বাংলার মানুষ, সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা মানুষ রয়েছে, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ জানাবো বৈশ্বনাথ বাবু আপনাকে। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে। ধন্যবাদ জানাবো জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। একদিকে যখন বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে জোরপূর্বক বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখন এখনো পর্যন্ত এ বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা যে অনুপ্রবেশ করছে তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। জলঙ্গির দিকে নজর রাখবার চেষ্টা করব। ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত বাংলাদেশিকে। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইকবাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইকবাল, একদমই তোমাকে জানা যেটা হচ্ছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গি থানা। সেই জলঙ্গি থানার গতকাল রাত্রে কিন্তু অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। আর তারপরে অভিযান চালিয়ে সেখান থেকে জলঙ্গি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠাতে হবে। তিনি কি কারণে ভারতে এসেছিলেন বাংলাদেশ থেকে তার ইতিমধ্যেই কিন্তু তদন্ত চালাতে জলঙ্গি থানার পুলিশ বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ ইকবাল। অন্যদিকে 1 মাসের মধ্যে ফের জালে বাংলাদেশি, যেমনটা খবর তাতে খড়িবাড়ি থেকে 1 মাসের মধ্যে ফের আবারও বাংলাদেশি জালে। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করেছি। সন্দেহভাজন একজনের ঘোরাঘুরি নজরে আসে, তারপরেই এসএসবি অন্তরাম ক্যাম্পের জওয়ানরা পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পরিচয় মেলে। ধৃত ব্যক্তি হরিশ্চন্দ্র রায়, বাংলাদেশের বোদাগঞ্জের বাসিন্দা। পিকাই আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পিকাই, তোমাকে প্রথমেই জানাই, ভারত নেপাল সীমান্তের যে পানিট্যাঙ্কি বর্ডার রয়েছে খড়িবাড়ি ব্লকের, ঠিক সেই জায়গাতেই একজন ব্যক্তিকে কিন্তু ঘোরাফেরা করতে দেখতে পায় সেখানকারই এসএসবি কর্মরত যে জওয়ান। তারা কিন্তু এরপরে সন্দেহ হয় এবং সেই ব্যক্তিকে কিন্তু আটক করে জিজ্ঞাসা করতেই তাকে কিন্তু জানা যায় যে সে বাংলাদেশের বাসিন্দা এবং তার কাছে একটি মোবাইল এবং বাংলাদেশের বেশ কিছু নথি কিন্তু পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় বেশ কিছুদিন আগেই চোরাই পথে ভারতে প্রবেশ করেছিল। এরপরেই বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এমনটাও কিন্তু জানা গিয়েছে। আজ যখন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডারে তিনি ঘোরাফেরা করছিলেন তখন তাকে আটক করা হয়। এরপরেই কিন্তু খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং খড়িবাড়ি থানার পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু পাঠানো হয়েছে। অপরদিকে রিমান্ডে এনে তার কাছে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের আবেদন করা হয়েছে আদালতের কাছে। আপাতত ধন্যবাদ। এই গোটা ঘটনার পরবর্তী ঘটনাক্রম কোন দিকে মোড় নেয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেও নজর থাকবে। নিউজরুম শেষ করছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।